নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই বাড়ির প্ল্যানটি রয়েছে 30 ফিট বাই 39 ফিট অর্থাৎ 1170 স্কোয়ার ফিট। এই প্ল্যানটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 3টি বেডরুম, একটি অ্যাটাচড টয়লেট বাথরুম, একটি অ্যাটাচড কিচেন রুম, একটি অ্যাটাচড ডাইনিং রুম এবং সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি স্টোর রুম এবং এই প্ল্যানটির মধ্যে থাকছে একটি হল কাম রুম। তো আসুন এই প্ল্যানটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিন। তার আগেই আমরা একটু প্ল্যানটিকে লেআউট মার্ক করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা আলোচনা করব প্রত্যেকটি রুম নিয়ে। এই প্ল্যানটি রয়েছে 30 ফিট ইন্টু 39 ফিট। এই প্ল্যানটি রয়েছে 30 ফিট বাই 39 ফিট অর্থাৎ 1170 স্কোয়ার ফিট এই প্ল্যানটি রয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই বেডরুমটি রয়েছে 12 ইন্টু 13 ফিট অর্থাৎ 12 ফিট বাই 13 ফিট। এর পাশে যে আপনারা আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটি রয়েছে 12 ইন্টু 13 ফিট অর্থাৎ 12 ফিট বাই 13 ফিট এই রুমটি রয়েছে। এর পাশে যে আপনারা অ্যাটাচড টয়লেট বাথরুমটি দেখতে পাচ্ছেন এই টয়লেট বাথরুমটি রয়েছে 6 ইন্টু 10 ফিট অর্থাৎ 6 ফিট বাই 10 ফিট এই টয়লেট বাথরুমটি রয়েছে। এরপরে এখানে একটি আপনারা কিচেন রুম দেখতে পাচ্ছেন। এই কিচেন রুমটি কত রয়েছে? এই কিচেন রুমটি রয়েছে 8 ইন্টু 6.6 ফিট অর্থাৎ 8 ফিট বাই 6.5 ফিট এই কিচেন রুমটি রয়েছে। এই কিচেন রুমের পাশে আপনারা একটি এখানে ডাইনিং রুম দেখতে পাচ্ছেন। এই ডাইনিং রুমটি রয়েছে 12 ইন্টু 6.6 ফিট অর্থাৎ 12 ফিট বাই 6.5 ফিট এই ডাইনিং রুমটি রয়েছে। এরপরে আপনারা এর পাশে একটি আবারও বেডরুম দেখতে পাচ্ছেন। এই বেডরুমটি রয়েছে 12 ইন্টু 13 ফিট অর্থাৎ 12 ফিট বাই 13 ফিট এই বেডরুমটি রয়েছে। এরপরে এখানে আপনারা একটি রুম দেখতে পাচ্ছেন। এই রুমটিকে আপনারা স্টোর রুম কিংবা ঠাকুরঘর হিসেবেও ব্যবহার করতে পারেন। এই রুমটি রয়েছে, আমি স্টোর রুমেই দিলাম, এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা এটাকে সাজিয়ে নিতে পারবেন। এটি স্টোর রুম। এই স্টোর রুমটি রয়েছে 6 ইন্টু 9 ফিট অর্থাৎ 6 ফিট বাই 9 ফিটের এই স্টোর রুমটি রয়েছে। এর পাশে একটি আপনারা এখানে রুম দেখতে পাচ্ছেন। আসলে এটি রুম নয়, এটি হচ্ছে বাড়ির পার্কিং, অর্থাৎ এখানে বাড়ির যানবাহনগুলি পার্কিং করে রাখতে পারবেন। এই পার্কিংটি রয়েছে 12 ইন্টু 13 ফিট অর্থাৎ 12 ফিট বাই 13 ফিটের এই পার্কিংটি রয়েছে। এরপরে আপনারা এখানে একটি হল কাম রুম দেখতে পাচ্ছেন। এখানে গল্প আড্ডা করতে পারবেন। এই হল কাম ডাইনিং রুমটি রয়েছে 18 ইন্টু 13 ফিট এই হল কাম, এটি হচ্ছে হল কাম রুম।
এই হল কাম রুমটি রয়েছে 18 ফিট ইন্টু 13 ফিট, অর্থাৎ 18 ফিট বাই 13 ফিটের এই হল কাম রুমটি রয়েছে। এবং এই হল কাম রুমটিতেই একটি স্টেয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টেয়ারটি এই সাইডে হবে। এখন রুমে প্রবেশ করার জন্য আপনারা ডোরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি 3 ফিট করে রয়েছে। এবং এই টয়লেট বাথরুমের ডোরটি 2 ফিট রয়েছে। বেডরুমের ডোরগুলি 3 ফিট রয়েছে, আর টয়লেট বাথরুমের যে ডোরটি রয়েছে এটি 2 ফিট রয়েছে। এবং এই স্টোররুমের ডোরটিও 2 ফিট রয়েছে। বেডরুম এবং এই পার্কিংয়ের যে ডোরটি এটিও 3 ফিট রয়েছে। আশা করি এই প্ল্যানটি সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। আবারও একবার বলি, এই প্ল্যানটি রয়েছে 30 ফিট বাই 39 ফিট, অর্থাৎ 1170 স্কোয়ার ফিটের এই প্ল্যানটি রয়েছে। এই প্ল্যানটিতে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট বাথরুম অ্যাটাচড, একটি কিচেন অ্যাটাচড এবং তার সঙ্গে রয়েছে একটি ডাইনিং রুম অ্যাটাচড। এরপরে পেয়ে যাচ্ছেন একটি স্টোররুম। এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্ল্যানটির মধ্যে একটি বড় হল কাম রুম। এখন কথা হচ্ছে, এই প্ল্যানটি কমপ্লিট করতে আপনাদের কত টাকা বাজেট হতে পারে বা কত টাকা খরচা হতে পারে। অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন আপনারা এই প্ল্যানটি 2 তলার ফাউন্ডেশন দিয়ে 1 তলা পর্যন্ত কমপ্লিট করতে, আপনারা যদি শুধু ফাউন্ডেশন, ফ্লোর ঢালাই, ইট গাঁথুনি, ছাদ ঢালাই মিলে করেন, এই প্ল্যানটি 1 তলা পর্যন্ত কমপ্লিট করতে আপনাদের বাজেট পড়বে 12 লাখ টাকা অ্যাপ্রক্সিমেটলি। আশা করি এই প্ল্যানটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাংলার একমাত্র ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি যেটি বাড়ি নির্মাণের সঠিক পরামর্শ দিয়ে থাকে প্রতিদিন এবং প্রতিনিয়ত, যেগুলি আপনাদের খুব হেল্পফুল একটি সঠিক ও নির্ভুল বাড়ি নির্মাণে সহায়তা করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।